আমি ঘরেও থাকতারি না, বাইরেও থাকতারি না। এই হলো অবস্থার মধ্যে কষ্টে দুঃখে আছি। খাইতারি না তো, 3 বেলা খাইতো, 2 বেলা খাইতে তো কষ্টে দুঃখে জীবন যায়। জরাজীর্ণ নড়বড়ে টিনের ঘর মাথায় ভেঙে পড়তে পারে যে কোনো সময়। রোদ বৃষ্টিতে পোহাতে হয় চরম দুর্ভোগ। এভাবেই দিন কাটছে স্বামীহারা বৃদ্ধা সাফিয়া খাতুনের। অসুস্থ সন্তান নিয়ে দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন তিনি। কুমিল্লার মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের বিধবা বৃদ্ধা সাফিয়া খাতুনের বাড়িতে গিয়ে দেখা যায় এই চিত্র। জানা যায় 20 বছর আগে স্বামী হারিয়েছেন সাফিয়া খাতুন। এরপর থেকে 2 ছেলে ও 3 মেয়েকে নিয়ে শুরু হয় তার জীবন সংগ্রাম। এর মধ্যে দুরারোগ্য রোগে মারা যান বড় ছেলে। ছোট ছেলেটিও 2 বার স্ট্রোক করে বর্তমানে শয্যাশায়ী। ওনার বেঁচে থাকার মতো অবলম্বন কিছুই নেই। উনি একটা মেয়ে নিয়ে এই বাংলা করে গোটা থাকে, যে কোনো সময় দেখেন, যে কোনো সময়টা ভেঙে যেতে পারে। ওনার ঘরটা এত অবস্থা খারাপ যে আমার জীবনে আমার এই বয়সে আমি আর কোন সময় এত ঘরের এত বেহাল অবস্থা আমি দেখি নাই। তিনি পরিবার নিয়ে থাকেন চট্টগ্রামে। 3 মেয়েকে বিয়ে দিলেও ছোট মেয়েকে ফেলে তার স্বামী চলে গেছে। বর্তমানে ছোট মেয়েকে নিয়ে জরাজীর্ণ ঘরে দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন সাফিয়া খাতুন। রাত্রেবেলা কি মনে করেন একটু বৃষ্টি হইলে বৃষ্টি আকাশটা খারাপ করলে কার ঘরে যাইবো দেউরা অন্য অন্য মানুষের ঘরে গিয়ে তাহে। মনে করেন আমার মার একটা ঘর নাই, আমরা ভাই বোন সবাই সমস্যা, কেউ একটু সচল না। আমার মারে দেহার মতন আমরা পারতাছি না, যদি পারতাম একটা ঘরের ব্যবস্থা আমরা করে দিতাম। সরেজমিনে দেখা যায় জরাজীর্ণ একটি ঘর। রোদ উঠলেই ভাঙা টিনের চাল দিয়ে সূর্যের আলো প্রবেশ করে ঘরে। বৃষ্টি হলে বাইরে পানি পড়ার আগে ঢুকে পড়ে ঘরে। ঝড় তুফানে নড়বড়ে টিনের ঘরটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। ঝড় বৃষ্টি থেকে রক্ষা পেতে সাফিয়া প্রতিনিয়ত প্রার্থনা করতে থাকেন। এছাড়াও অভাব অনটনের কারণে খেয়ে না খেয়ে দিন পার করছেন সাফিয়ার পরিবারের সদস্যরা। তাদের এই দুঃখ দেখার কেউ নেই। বৃদ্ধা সাফিয়া খাতুন বলেন, স্বামী মারা যাওয়ার পর থেকে জীবন যুদ্ধ শুরু হয়েছে, এখনো করছে। দিনের বেলা ঘরটা ভাঙ্গা ছিল, ডরে একবার বাড়িও জায়গা কি জানি মট করে বই রাইছিল গদুর বই ওই এগুলো যাই এগুলো যাই এমন করে গিয়ে জীবন কাটাইতেছি। আমার এমন কষ্ট দুঃখ আর করে না। আমি যে কষ্টে আছি, আমি মুখ খুলে লুকের কথা কইতারি না, আমি ঘরেও থাকতারি না, বাইরেও থাকতারি না। এই হলো অবস্থার মধ্যে কষ্টে দুঃখে আছি। খাইতারি না তো, 3 বেলা খাইতো, 2 বেলা খাইতে তো কষ্টে দুঃখে জীবন যায়। প্রতিনিয়ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে। ঘর নির্মাণে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন তিনি। সকলের কাছে আমার একটা দাবি, জানি আমার জন্য একটা পাশাবাড়ি যেন একটা শান্তি মতে আমার কইরা বোয়াইলে আমি যেন এটা থেকে যেন আমার জীবন যেমন কাটাই দিতে পারি। এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে আবেদন করলে তাকে সরকারিভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করব। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।